জন্য রাসূলের প্রতি মহব্বত রাখবেন না। আমার ভাইয়েরা, সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী, রাত চলে গেছে, দিন চলে গেছে, সাহাবায়ে কেরাম 1400 মতান্তরে 3000 সাহাবীরা এরকম কষ্ট করতেছেন, মাটি কাটতেছেন। আল্লাহর নবী নিজে কষ্ট করতেন, কাজ করতেছেন। আমার ভাইরা, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, রাত চলে গেছে, দিন চলে গেছে, আল্লাহর নবীর চেহারা কেমন যেন শুকনা দেখা যায়, খিদার তাড়নায় কেমন যেন শরীরটা কেমন যেন শুকনা দেখা যায়। এইবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে যায়, স্ত্রীকে বলতেছেন সাহাবীরা রাসূলের প্রতি কেমন মহব্বত ছিল, সাহাবীরা রাসূলকে কেমন মহব্বত করেছেন। আমার ভাইরা, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যা বলতেছেন বাড়িতে যাইয়া, ওই স্ত্রী, যেই নবীকে না বানাইলে তোমাকে আল্লাহ সৃষ্টি করতো না, যেই নবীকে না বানাইলে আমি সাহাবী জাবেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইতো না। ওই স্ত্রী, রাসূলের চেহারা খোদার তাড়নায় আমি এরকম দেখেছি, এই জবানটা, রাসূলের পাক জবানটা, মোবারক শরীরটা। আমার ভাইরা, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী রে, আমি দেখেছি আল্লাহর নবীর চেহারাটা কেমন যেন শুকনা হয়ে গেছে, তোমার ঘরে কি কোনো খাবার আসেনি, তোমার ঘরে কি কোনো খাবার আসেনি? এইবার স্ত্রী বললেন, ও স্বামী, আমার ঘরে এরকম 3টা বা 4টা রুটি হবে, এই পরিমাণ আটা আছে, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, বকরির বাচ্চা আছে। এইবার স্ত্রী বললেন, স্বামী গো, ছাগলটা জবাই করো, আমি গোশতগুলো রান্না করি, আমি খামিরা বানাই, রুটি বানাই, তুমি দিনের নবী বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে আসো। এইবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী উঁচু জায়গা দাঁড়ায়া, সুবহানাল্লাহ বলুন না, উঁচু জায়গা দাঁড়ায়া বলতেছে, এ সাহাবীরা, 1400 সাহাবী মতান্তরে 3000, সুবহানাল্লাহ বলে, 1400 সাহাবী মতান্তরে 3000 সাহাবী। আল্লাহর নবী উঁচু জায়গা দাঁড়ায় বলতেছে, এ সাহাবীরা, তোমাদের সবারই সাহাবী জাবেরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এইবার সাহাবী জাবের দৌড়াই যা স্ত্রীর কাছে গেছে, স্ত্রীকে দেয়া বলতেছে, প্রাণের স্ত্রী গো, ঘটনা তো একটা ঘটে গেছে, কি ঘটনা ঘটছে বলো না। এইবার স্ত্রীকে স্বামী বলতেছে, ও স্ত্রী, আমি আল্লাহর নবীর কানে কানে যায়া দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়াইয়া 1400 সাহাবী মতান্তরে 3000 সাহাবী, খন্দকের যুদ্ধে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। এইবার স্ত্রী বলতেছে, তুমি কি ঘটনা খুলে বলো নাই? সাহাবী জাবের বলেন, আমি বলেছি 3টা বা 4টা রুটি হবে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। আল্লাহর বান্দি সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, যেই নবী ঘটনা শোনার পর সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, দিনের নবী, কামলিওয়ালা নবী, সমস্ত সাহাবীদেরকে খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চিন্তা নাই স্বামী, যেই নবী সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব নিয়েছেন, খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন, আবার আল্লাহ দিয়ে দিবেন নবীর বরকতে, চিন্তা নাই। এইবার সাহাবীরা আল্লাহর নবীর সাথে খন্দকের যুদ্ধে থেকে
সাহাবী জাবেরের বাড়িতে আসতেছে, লাইন ধরে আসতেছে, বিশাল বড় জামাত, 1400 সাহাবী, মতান্তর 3000 সাহাবী। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসতেছে। এইবার আল্লাহর নবী আয়েশা বললেন, ও জাবের, গোশতের বান্ডটা আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। রুটি 3টা বা 4টা হবে। আল্লাহর নবী বললেন, ওই রুটির বান্ডটা আমার সামনে নিয়ে আসো। আমার ভাইরা, এই মুজিজার আলোচনা বাবা সব হুজুররা করে না। আল্লাহ রাসূলের প্রেমের কথা শুনলে, নবীজির মুজিজার কথা শুনলে ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর নবী বললেন, সাহাবী যাবে, গোশতের বান্ডটা আমার সামনে নিয়ে আসো গো, রুটির বান্ডটা আমার সামনে নিয়ে আসো। এইবার যখন নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা 10 জন 10 জন করে জামাতবদ্ধ হইয়া তোমরা আমার সামনে লাইন ধরে আসো। 10 জন করে আমার সামনে আসো। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, বরকতলা হাত দিয়া 3টা করে রুটি দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। 3টা করে রুটি দিতেছেন, পরিমাপ মতো গোশত দিতেছেন। এইবার 10 জন করে আসে, একজন একজন করে দোয়া শুরু করে দেয়। 10 জন নিয়ে চলে যায়, আবার 10 জন আসে, ওই 10 জন নিয়ে চলে যায়, আর 10 জন আসে। এইভাবে নিতে নিতে 1400 সাহাবী, মতান্তরে 3000 সাহাবী। সমস্ত সাহাবীরা রুটি খাওয়া, গোশত খাওয়ার পর আল্লাহর নবী বললেন, এ সাহাবী যাবে, দেখো তো রুটির বান্ডের ভিতরে কতগুলা রুটি আছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা রুটির বান্ড থেকে কমে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ সাহাবী যাবে, দেখো তো গোশতের বান্ডর ভিতরে কতগুলো গোশত আছে, দেখনি কতটুকু পরিমাণ গোশত আছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক টুকরা গোশত বান্ডর থেকে কমে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে।